এসো। ট্র্যাক্টরে? কোথায় পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো? কেন আমার সাথে পালাতে চাও না? ভয় পাচ্ছ? ভয় লাগছে না, কিন্তু বাবা, তাই না? তনু, আমি এত কিছু করেছি তার কারণ মুখে হাসি আসতে পারে। তোমায় ইমোশনাল করার জন্য করেছি নাকি? অল্প কিছুক্ষণের জন্য কি সবকিছু ভুলতে পারো না? অল্প কিছুক্ষণের জন্য কি শুধু আমার হতে পারো না? এমনই রেখে দাও না, খোলা চুলে তোমায় বেশ লাগে। চলো। হ্যাঁ, তো কি ভাবছো? আমার একটা শর্ত আছে। কি? ট্র্যাক্টর আমি চালাবো। তাহলে যাওয়া যাক। চলো। আরে সাবধানে, মনের অ্যাক্সিডেন্ট তো বহুকাল আগেই হয়েছে। আচ্ছা, তাই নাকি? এবার দেখো। হ্যাঁ মা, চলো। বীরের মায়ের ফোন। স্পিকারে দাও। নমস্কার দিদি, সব ভালো তো? হ্যাঁ নমস্কার দিদি, সব ঠিক আছে। ওহ, আসলে দিদি আমি এই জন্য ফোন করেছিলাম যে আপনাকে জিজ্ঞেস করে নি, যদি আপনি প্রার্থনা করতে চান তাহলে আমিও ওখানে যেতাম আর দেখা হয়ে যেত আমাদের। আসলে দিদি আজকে তো আমরা যাচ্ছি না, পরের বার যখন যাব আপনাকে বলবো। আয় দিলরাজ, কি করছিস তুই? এদিকে আয়। দিদি আমি আপনাকে পরে ফোন করি। দিদি কি গো, আমরা তো গুরুদ্বারায় যাচ্ছি, তাহলে মিথ্যে বলতে বললে কেন? আমি দেখা করতে চাই না ওদের সাথে। জানি না ওরা কি সব কথা বলবে। আবার হয়তো নিজের ছেলের ব্যাপারে আমাদের সঙ্গে কিছু কথা বলতে চায় হয়তো। নিশ্চয়ই ওনার হাজবেন্ড বারণ করেছেন। বীরকে ক্ষমা কেন করে দিচ্ছেন না ওনারা, যেমন জ্যাসমিনকে করেছেন? এতক্ষণে নিশ্চয়ই অমৃত আমার চিঠিটা পড়ে ফেলেছে, কিন্তু যদিও লেটারটা পড়ে নিয়েছে তাহলে আমাকে কিছু বলছে না কেন? তার মানে হয়তো ও আমার ওপর আর রাগ করেই নেই। আচ্ছা, এমন নয় তো যে ও আমার ওপর রাগ করে আছে তাই কিছু বলছে না? জ্যাসমিন, জ্যাসমিন, জ্যাসমিন। নিশ্চয়ই অমৃত লেটারটা পড়ে ফেলেছে, সেই জন্যই এত রেগে আমাকে ডাকছে।
গো মা, কি করছিলে তুমি? জোরে লেগেছে তাই না? মা, এসব কি করে? ইস, আমি জাসমিন, তোমায় কিছু করতে হবে না, তোমারও তো শরীর খারাপ তাই না? মা, আমি জল নিয়ে আসছি। মা, চাটা পড়ে গেল কি করে? কিছু হয়নি মা, তোমার জন্য নিয়ে যাচ্ছিলাম, মেঝেতে জল ছিল, পা পিছলে গেল। মন কোথায় ছিল তোমার? কার জন্য টেনশন করছিলে? বীরের। তাহলে কেমন লাগলো এই ডেট? খুব সুন্দর, কিন্তু এরকম ক্রেজি আইডিয়া পাও কোত্থেকে গো? ওই আমার বাড়ির পিছনে একটা দোকান আছে, ওখান থেকে নিয়ে আসি, 250 টাকা কিলো। এই ক্রেজি আইডিয়াস গুলো সেখান থেকেই আসে যেখানে তোমার জন্য অনেক 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 বেশি ভালোবাসা আছে, এখান থেকে। আর তাছাড়া আমি ডেসপারেটও ছিলাম। কেন, কি হয়েছে? তোমার বাড়িতে আসতে পারবো না, তাই যতক্ষণ না পর্যন্ত তুমি আমার বাড়ি আসছো আর আমি তোমার বাড়ি যেতে পারছি, ততক্ষণ তো কিছু একটা করতেই হবে। মায়ের ফোন। হ্যালো। শোন, তাড়াতাড়ি আয়, 4টের সময় গুরুদ্বারায় যাব। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি, বাই। ঠিক আছে মা। বীর, গুরুদ্বারায় যেতে হবে, আমার এক্ষুনি বেরোতে হবে। কিছুক্ষণ থাকো না আমার সাথে, প্লিজ। তুমি এসব ছেড়ে দাও না মা, আমি নিজেই করে নেব। কোনো ব্যাপার না মা, আপনারও একটু রেস্টের প্রয়োজন। আপনি এখন কাজ করলে কিন্তু আরো ব্যথা বাড়বে। আপনি বিশ্রাম করুন, আমি করে দিচ্ছি। জাসমিন, তুমি ছেড়ে দাও, তোমারও তো শরীর খারাপ না, আমি করে নিচ্ছি। অমৃত কত ভালো করে কথা বলছে আমার সাথে, তার মানে আমার উপর রাগ করেনি। কিন্তু ও কি ওই লেটারটা আদৌ পড়েছে? আমি দাদার রুম থেকে গিয়ে পেইন কিলার স্প্রেটা নিয়ে আসছি, খুব ভালো স্প্রে, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, দেখবে। নিয়ে আসছি। কি হয়েছে মায়ের? আসলে মা কিচেনে পড়ে গেছিল। আচ্ছা মা, তুমি কি গো? জেসমিন, তুমি যাও, গিয়ে রেস্ট করো, আমি মায়ের কাছে আছি। নিজের খেয়াল রাখবেন আপনি মা। তুমি যাও। কত বদলে গেছে না জেসমিন, কত ভালো করে আর ভালোবেসে খেয়াল রাখছিল আমার। জানি না মা, আমার মন চাইলে ওর ওপর আমি ট্রাস্ট করতে পারছি না। হয়তো এই লেটারটা পড়ার পরে অমৃত আমাকে আর বিশ্বাস করতে পারবে না। স্প্রেটা কোথায় গেল? মনে হচ্ছে ওখানে। পেয়ে গেছি স্প্রেটা। আমার বই? আমার বই এখানে কি করছে? আমরাও যদি এই পাখিগুলোর মতোই স্বাধীন হতাম বীর, তাহলে এভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের দেখা করতে হতো না। সত্যি বলবো, বাড়িতে সবাইকে মিথ্যে বলে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করা আমার একদম ভালো লাগে না। মনে হয় যেন বাবাকে ঠকাচ্ছি। বীর, আমার তনুর থেকে তুমি দূরে থাকো। তুমি কিছু ভেবেছো বাবার সাথে কথা বলার জন্য? এতে এত ভাবার কি আছে, সময় আসতে দাও, ঠিক মানিয়ে নেবো। মিস্টার বীর সিং, প্রচুর কনফিডেন্স দেখছি। হ্যাঁ, কিন্তু শুধু বাবাকে মানিয়ে নিলেই হবে না,
মানে এটাই যে বাবার এই মেয়েটারও কিছু শর্ত আছে, আর আমি এত তাড়াতাড়ি রাজি হচ্ছি না। তাহলে কি আপনার শর্তগুলো? আপনি শুধু হুকুম করুন, আর এ তোমার সব শর্ত পূরণ করে দেবে। আচ্ছা, সময় আসতে দাও, বলে দেব। আর তারপরে নো লুকোচুরি, নো সিক্রেটস, অনলি হ্যাপি সারপ্রাইজেস। আশা করি অমৃতকে সব সত্যিটা বলে দিয়েছে জ্যাসমিন। আরে কাপটা কি করে ভেঙে গেল? এটা তো আমার ফেভারিট কাপ ছিল। আরে মনে হচ্ছে জ্যাসমিনের হাত থেকে ভেঙে গেছে। অমৃত কি লেটারটা পড়ে নিয়েছে? জ্যাসমিন, অমৃত, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার কি হবে? কি হয়েছে? ওই মানে তুমি কি রাগ করে আছো নাকি আমার উপর? আরে না জ্যাসমিন, আরে এটা কি তুমি ইচ্ছে করে করেছো নাকি? সত্যি তুমি রাগ করে নেই আমার উপর? জ্যাসমিন, আমি তোমার ওপর কোনো বিষয়ে রাগ করে নেই, তুমি টেনশন নিও না। আমার দিব্যি করে বলো। জ্যাসমিন, আমি দিব্যি করে বলছি, আমি তোমার উপর কোনো বিষয়ে রেগে নেই। যেটা হয়েছে সেটা ভুলে যাও, ঠিক আছে? অমৃত, থ্যাংক ইউ। অমৃত তোকে ভালোবাসে জ্যাসমিন, ও তোর কথা বুঝতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অমৃত। আমি তোমায় হারাতে ভয় পাচ্ছিলাম। থ্যাংক ইউ যে তুমি আমাকে ক্ষমা করে দিলে। থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। আমার তনুকে বলে দেওয়া উচিত। জ্যাসমিন, অমৃত, কি হয়েছে রে? ও কিছু নয় মা। জ্যাসমিন আমার মগটা ভেঙে ফেলেছে। ওর মনে হয়েছে যে আমি এর জন্য খুব রেগে যাব, আর আমার কাছে এমনভাবে ক্ষমা চাইছিল যেন অনেক বড় ভুল করে ফেলেছে। যখন মানুষ জীবনে খুব বড় ভুল করে ফেলে না, তখনও ছোট ছোট ভুলগুলোতেও ভয় পায়, জানিস? এই অবস্থাও জ্যাসমিনের। ঠিক আছে মা, আমি ওকে দেখে আসছি। ব্যাস, উপরওয়ালাও যেন এবার আমার বীর আর তনুর মধ্যে সমস্ত ব্যবধান ঘুচিয়ে দেন, আর বেআই মশাইও যেন বীরকে ক্ষমা করে দেন। বেঁচে থাকো বাবা।